আমি নারী, তাই সব কিছুর সাথে মানিয়ে নিতেও পারি। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। জানেন তো, আমরা মেয়েরা সব কিছু পারি, আর না পারলে, না মানিয়ে নিলে খুব কষ্টকর হয়ে ওঠে আমাদের জীবন, বলুন। আমরা বড় হই এক জায়গায়, তারপরে আবার শ্বশুর বাড়িতে এক জায়গায় চলে আসি। দু জায়গায় দু ভিন্ন পরিবেশ, ভিন্ন ধরনের খাওয়া দাওয়া, কিন্তু তাও আমাদের অ্যাডজাস্ট করতে হয়। যদি অ্যাডজাস্ট করতে পারি তবেই আমি আমার জীবন সুখময় করে তুলতে পারি, আর যদি না অ্যাডজাস্ট করতে পারি তাহলে তো সমস্যা লেগেই থাকবে। তাই আমরা নারীরা সব কিছুর সাথেই মানিয়ে নিতে পারি। আর এখন জানেন, আমার তো হাজারো সমস্যা, কারণ ওই যে সোনার স্কুলের বলছিলাম না, গাড়ি বন্ধ হয়ে গেছে। দিতে যাওয়া, সকালে উঠে রান্না করা, বরের টিফিন বক্স প্যাক করা, সব কিছুর সাথেই পারি। তাই সব কিছু পারি বলেই আমাদের সংসার সুখের হয়ে ওঠে। আর কথা বলতে বলতে আজকে বানাবো চিচিঙ্গের সবজি। সেই জন্য কি করেছি, চিচিঙ্গাটা কালকেই কেটে রেখেছিলাম। চিচিঙ্গাটা ভেজে তুলে রেখে, আর জানেন তো, এটা তিল দিয়ে বানাবো। আর এখানে সাদা তিল সব দোকানেই মোটামুটি পাওয়া যায়। সাদা চিচিঙ্গাটা ভেজে তুলে রেখে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে, ওর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে, কাঁচা লঙ্কা আর সাদা তিলটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে ভেজে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিয়েছিলাম। আবারও ভাজা ভাজা হতে অল্প একটু জল দিয়ে দিলাম। আর জানেন তো, তিল খাওয়া যাদের মেয়েদের জন্য বিশেষ করে ভীষণ ভালো, কারণ তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে। আর যাদের এই বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যা রয়েছে, বিশেষ করে থাইরয়েড, সুগার, তাদের জন্য তিল ভীষণ ভালো। তো সেই জন্য তিলটা আমি প্রায় রান্না করে থাকি। আর আজকে বিশেষ তেমন রান্না বান্না করিনি, ওই চিচিঙ্গাটা করেছি, বেগুন ভেজেছি আর ডাল বানিয়েছি, ব্যাস। সোনা আর আমি আজকে জানেন, ভেবেছিলাম বেডশিটটা কাচবো না, তাও মনে হলো কেচে নিই। ভেবেছিলাম তুলে জড়ো করে রেখে দেবো, কিন্তু রোদ দেখে কেচে নিলাম। আর জানেন তো, যখন বেডশিটটা আমি পাতি তখন কোনাগুলোতে গিট দিয়ে দিই, তাহলে কি হয়, যতই সব বিছানার মধ্যে নড়াচড়া করা হোক, বেডশিটটা এদিক ওদিক সরে যাবে না বা কুঁচিয়ে যাবে না। আর দেখুন, আজকে অনেক জামা কাপড়ও হয়েছে, আমার অনেকগুলো সোয়েটার, বরের জ্যাকেট, সোনার অনেকগুলো ড্রেস, তাই ছাদে চলে এসেছি মিলতে। যখন কম হয় তখন বারান্দায় মিলে দিই, আপনারা দেখেছেন। আর যেদিন অনেক হয়ে যায় না, তখন ওই ব্যালকনিটায় ধরে না, তখন আমাকে ছাদে আসতেই হয়। আর সোনারও সর্দি করেছে, ওই জন্য স্কুল পাঠায়নি, কিন্তু সেই মায়ের পিছন পিছন ঘুরতেই আছে। আর আমার সোনা জানেন তো, একটু বেশি মনে হয় মা ভক্ত। আর বাথরুমটাও আজকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ জানেন, আগের সপ্তাহে আমার বাথরুমটা পরিষ্কার করা হয়নি। আর আমার না কোনো কিছু নোংরা থাকলে মনে হয় রাতে ঘুম আসে না, মনে হয় কখন ওটা পরিষ্কার করব। একটা জামা কাপড়ও যদি নোংরা হয়, মনে হয় আগে ওটাকে পরিষ্কার করে নিই, তারপরে অন্য কাজ করব। আর কথা বলতে বলতে জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। এখানে তো ভীষণ হাওয়া দেয়, তাই তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওগুলো ছাদ থেকে নিতে চলে এসেছি, কারণ আমার বাচ্চারা পড়তে চলে এসেছিলো। তারপর ওদের পড়িয়ে টড়িয়ে ছুটি দিয়ে পুজো করতে আবারও চলে এসেছি। ওই যে বলি না, মেয়েদের একের পর এক ঠিক কাজ থেকেই যায়। আর যখন জানেন ছোট ছিলাম, মা প্রায় বলতো একটু সময় পেলে ঘুমিয়ে নে। আমি না ঘুমোতে চাইতাম না। এখন বুঝি মা কেন বলতো। আর মা বলতো আমার যদি একটু টাইম থাকে আমি একটু ঘুমিয়ে যাব। বুঝতাম না যে মা কেন এই কথাটা বলতো। এখন বুঝি সত্যি মেয়েদের কাছে ঘুমানোর মতো টাইম নেই। আর বললাম না, আজকে দুপুরে সেরকম কিছু রান্না করিনি। সোনার আমি দুধ আলু ভাতে ভাত খেয়েছিলাম, আর ওই চিচিঙ্গের সবজি বানিয়েছিলাম, ওটা 10টার সময় দুজনে খেয়ে নিয়েছিলাম। তাই রাতে রান্না বান্নাও করতে হবে। আর জানেন তো, ওই যে বললাম মেয়েরা সব কিছু পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে মিলিয়ে মিশিয়ে থাকতে হয়, সব কিছু পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে হয়। সোনাও জানেন টুকটাক কিছু কিছু জিনিসপত্র এখন নিজে নিজে করে নেয়। আজকে যেমন ও নিজে এটা বানাচ্ছে ওর স্ন্যাক্সে খাবে বলে। যদিও ভয় করে আমি ওর পাশে দাঁড়িয়ে থাকি, কারণ ও ভীষণ ছোট, আমি করতেও দিই না কিছু। তবুও যখন বলে, আমি বলি আমি পাশে দাঁড়াচ্ছি, তুই বানা। তো দুটো ব্রেডের স্লাইস সেবকে নিয়ে আর একটা ডিমের পোচ বানিয়েছিল, তারপর নিজে পোচটা নামাতে পারছিল না, আমি তাই নামিয়ে দিলাম। তারপর ওকে একটা ব্যানানা দিয়েছিলাম ছাড়িয়ে, কলা। তো কী করলো, ও নিজে আবার ওটা ছুরি দিয়ে কাটতে বসেছিল। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার সোনা যেন খুব বড় মনের মানুষ হয়। আমার নয় ভীষণ ইচ্ছা করে আমার সোনা সবার সাথে মিলে মিশে অনেক বড় মনের মানুষ হবে। তো আমার যেন এই আশাটুকু পূরণ হয়, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর বড়রা যারা আমার ভিডিও দেখছেন, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সফল হতে পারি।
আর ছোটরা তোমরা স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলবে না। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ 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 আপনারা আমার ভিডিওগুলো দেখে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি ভুল খারাপ কোথায় কী গণ্ডগোল এগুলো শুধরে নিতে পারি। আর আজকে জানেন চিকেনের একটা নতুন করে মেনু বানাচ্ছিলাম, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি, সোনা এবং আমার হাজব্যান্ড দুজনেই বলছিল ভীষণ ভালো হয়েছে। কি করেছিলাম জানেন তো, ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটু বড় করে কেটে নিয়ে তারপর কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে তারপর গোটা রসুন, গোটা গরম মশলা আর ডুমো করে কেটে রাখা ওই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম, মানে নরম হয়ে যাওয়ার পর তারপরে তেলের ওপরে চিকেনটা দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা আর হলুদ, লঙ্কা, গোলমরিচ আর জিরে ধনে পাউডার দিয়ে চিকেনটাও ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, নুন দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলেই যাচ্ছি। তারপর গ্রাইন্ডারের বাটির মধ্যে বেশ কয়েকটা কাজু, কিশমিশ আর 1 চামচ পোস্ত দিয়ে আর ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে ভালো পেস্ট বানিয়ে নিয়েছিলাম, একটা একদম স্মুথ পেস্টটা হয়ে যাওয়ার পর এই যে প্যানটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা খুব সুন্দর হয়। পেস্টটা হওয়ার পর ওই যে চিকেনটা ভাজতে দিয়েছিলাম না, ওটা বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো, ওর ওপরে পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তারপরে সামান্য মানে গ্রাইন্ডার ওই বাটিটা ধুয়ে যেইটুকু জল হয় দিয়ে দিয়েছিলাম তেল ছাড়ার পরে। ভীষণ খেতে ভালো হয়েছিল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভাত বা রুটির সাথে দুটোর সাথেই ভীষণ ভালো। যদিও আমি আজকে রাতে ভাত বানিয়েছিলাম, সোনা বলছিল মা পরোটা বানালে ভালো হতো। আর জানেন আমি ওটা বানিয়ে দিয়ে জামা কাপড় গুছোচ্ছিলাম আর সোনা এদিকে কি করছিল, নিজে নিজে তুলে খাচ্ছিল। কারণ ও চিকেন এইরকম রান্নার সময় না তুলে তুলে খায়, আমি তুলে দিই, আজকেও নিজেই তুলছিল। তারপরে দেখে না আমার ভীষণ ভয় করছিল কোথায় ফুসকা টুসকা করে ফেলবে কিনা। চিকেন ওর ভীষণ প্রিয়, বাবা মেয়ে দুজনেরই ভীষণ প্রিয় জিনিস। আপনাদের আশা করি রাতের খাওয়া হয়ে গেছে, তো চলুন আমরাও খেয়ে নিই। আর যারা ভিডিওটা দেখছেন আবারও বলছি প্লিজ প্লিজ লাইক দিতে, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে।